আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। কিতা অবস্থা আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর ঈদের 2 দিন পরের ব্লগ এটা, যদিও ঈদের দিনের ব্লগ আশা করি দেখে লিছেন, মানে ঈদের দিনের বলতে যাওয়ার ভিডিও, আওয়ার ভিডিও এগুলো আপনারা দেখে লিছেন। আর ঈদের আমরা প্রায় 6 দিন আসলাম আর কি বাড়িতে। 6 দিনের ভিতরে কিন্তু এক মুহূর্ত রেস্ট আসলো না। একটা ঈদের দিন খালি বাসাত আসলাম, আর ঈদের পরের দিন এরপরে ওই আমি আমার বাপর বাড়িও গিয়া 2 রাত থেকে আইছি। এরপরে বেড়ানি গুড়ানি এই তো সব কিছু ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা। তো এটা হচ্ছে গিয়া ঈদর পরের দিন মানে ঈদের একদিন পরে আর কি। যেহেতু আমার মানে হৌরির বাপর বাড়িও খান্দাত, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার হৌরির বাপর বাড়ি খান্দাত দূরই আছে ঠিকই, কিন্তু তারা এক থানার ভিতরেই, ওসমানীনগর থানার ভিতরে। তো যাই হোক, তো যেহেতু আমার মামা শ্বশুর 5 জন, তো তারার তো বাচ্চা কাচ্চা আছেন, আর জিয়ানের আব্বুর সাথেও তারার যে মামাতো ভাই তারা অনেকজন, তারা একসাথে বড় হয়েছেন। তো অনেক আন্ডারস্ট্যান্ডিং এখনও, খেউ কোনাখানো গেলে খেউ খেউরিরে তুইয়া যাইতে চাই না, লাগে যে বাচ্চা কাচ্চা ফার্স্ট গইলেও তারা একসাথে মানে কোনাখানো যাইতা, তো গাইডে তো আর মানে না। তো যাই হোক, তো খনাবাই হইছেন গিয়া আমার হৌরির মেজো ভাই আর কি, মেজো ভাইয়ের ছেলে। তারা 3 ভাই, মূলত বোন নেই। তো তাইন বাবিরে লইয়া, বাবির বাড়ি কিন্তু শ্রীমঙ্গল, ওই যে খোনাবাই তাইনের ওয়াইফের বাড়ি। তো আমরা ভাবলাম যে তারার বাড়ি তো প্রয়োজনে 1 কাপ চা খাই নিলাম, আর সারা শ্রীমঙ্গল আমরা চক্কর দিয়া আমরা নবীগঞ্জে এমগি। তো আমরা এদিকে ব্যাগ টেক গুছাইয়া নবীগঞ্জের উদ্দেশ্যে, মানে আমার বাফর বাড়ি আর কি নবীগঞ্জ, শ্রীমঙ্গল আমরা গেছি গি। যাওয়ার পরে আমি কিন্তু অনেক ক্লিপ মিসিং করি, সেখানে জানি আমার আঙ্গা যায় না। আমার মনে হয় যতটুকু স্মৃতির তাহা দরকার ততটুকুই নেই। পানশিত গেও আমরা পানশিত নি না, টি ভ্যালি জানি একটা রেস্টুরেন্ট আর কি, ওটা তো অলরেডি আমরা দুপুরের খানি খাই আইছি, যদিও কোনো ক্লিপ নাই। যাই হোক, গাড়ি আইতে লেট করে লিছিল, 11টার দিকে গাড়ি আইছিল। গাড়ি আওয়ার কথা আসলো 9টাত, আইসে 11টাত, মনে হয় কিতা খাস করাইছিল গাড়িত, হোয়াট এভার। তো আমরা তো লেমন গার্ডেন ঢুকে গেলাম গি, জনে 300 টাকা হইয়া নিছে। আর এদিকে যদি আপনারা গিয়ে আবার সুইমিং করেন, পার হেড 200 টাকা হইয়া। তার মানে এখানে ঢুকার টিকিট ওই জনে 300 টাকা হইয়া, আর যারা সুইমিং পুলও নামবায় তারা হইছে গিয়া এক্সট্রা 200 টাকা হইয়া জনে। তারপর তো দেখতেই পাররা ইয়ে অবস্থা। আওয়ার পরে যখন দেখছি সুইমিং পুল একদমই পলিউটেড, মানে মানুষ আর মানুষ, তা আবার বেশিরভাগ ছেলেরা। যাই হোক, ঈদের পরে তো ছেলেরা ফ্রেন্ড সার্কেল নিয়ে আইবই, কিন্তু অনেকেই আছেন আমরার মতো মানে ফ্যামিলি নিয়ে গেছেন, তারার আর মানে বেটিন তেরার সুযোগ নেই আর কি। তো যাই হোক, ফাইনালি যে আমরা যে পিচ্ছি 3 জন, আমার 2 ছেলে আর খোনাবাইয়ের ছোটো ফুরি, আর খোনাবাই আর জিয়ানের আব্বু, তার মানে কয়জন? 5 জন। তারা 1000 টাকা গেছে, মানে 200 টাকা করিয়া তো পার হেড। তারা 5 জন নামছেন, তারা 5 জনে খুব এনজয় করছেন। আর জিয়ানের আব্বু নানি বাচ্চারা লইয়া যেখানেই যান চেষ্টা করেন যে দেখি দেন আমার পরে নি 1 মিনিটে 7-8টা শিখাইলাই। তো আমি হইলাম যে গরম যখন, আর আমরা বইছি, আর এদিকে কিন্তু 2 গুরু জ্বর, তারা গাড়ির মাঝে হইলে অজ্ঞান অবস্থা, ওলা একটা অবস্থা আর কি। মানে ওষুধ খাওয়াইছি, বাতুত খাওয়াইছি গাড়ির ভিতরে, ওষুধ খাওয়াইছি, মানে ভাত খাওয়ানোর পরে আর কি। দুপুরে ওই যে কইলাম টি ভ্যালি রেস্টুরেন্টও খাইছি, খাওয়ানোর পরে ওষুধ খাওয়াইছি। জিসানে ওইটা কয়, মানে আমার ছোটো ছেলে ওইটা কয়, আম্মু ওখান আমি একদমই নর্মাল, আমার কোনো জ্বর নাই, আমার শরীর একদমই নর্মাল, আমি কি তা সুইমিং করতে পারবো নি? আমি যে সুইমিং পুলে যাই, আমি কই না বাবা তুমি পারতাই নাই, তোমার অবস্থা খারাপ আছিল, তুমি ওহন দেখা যায় সুইমিং পুল দেখিয়া হে তাজা হয়ে গেছে কি, মানে পুরা কয় আম্মু আমার মাথা ঘুরান না, আমার কিচ্ছু করেন না, আমি একদমই নর্মাল। তার আব্বু তো হাসতে হাসতে শেষ, মনে হয় বাচ্চারা দেখো, মানে অসুস্থতা হোক বাচ্চারা এনজয় করতে চায়, এর লাগে আসলে বাচ্চারা যখন নানি অল্প অসুস্থ থাকবো গুরুত্ব দেওয়া উচিত। বাচ্চারা কিন্তু খুব বেশি, আমি দেখি বড়রার চেয়ে বাচ্চারা ধৈর্য শক্তি খুবই বেশি। যেহেতু আলহামদুলিল্লাহ আমার 2 বাচ্চা, ও এক্সপিরিয়েন্স থেকে হই আর কি, আসলে ধৈর্য শক্তি বেশি। যদি তারার পার্টনার পাইলায় 2-3 গু খেলোয়াড়, মানে তারার লগের ফট হইয়া তাজা হয়ে যায় কি, আর নাইলে দেখা যাইব মাথা ঘুরাইয়া পড়ি দেখের, ওলা আর কি অবস্থা। সো আসলে বাচ্চার প্রতি আলাদা টেক কেয়ার খুবই দরকার। তো যাই হোক, এরা তো ইচ্ছা মতো সুইমিং করে, কিন্তু ছেলেরা দেখিয়া আমি আর বাবি যে আমরা নামছি না, কারণ অসম্ভব নামা, আমার খাওয়া দিতেই লাগে।
যে এত ছেলেরা নামছইন আর কর্নারও 2-1 মেয়ে মানুষও আসইন মানে মিডিলও নাই ওই যে স্কোয়ার একটা আছে পয়েন্ট স্কোয়ারের ভিতরে নাই ও বাচ্চারা যে করে নাই ও সাইডে দি 4-5 মেয়ে মানুষ আছে ও কর্নারের মাঝে তো যাই হোক এর মাঝে একটা বেটা নানি একদম ফিচ্ছি গেদা মনে হয় 40 দিন ফারাইছে ওরকম আর কি 40-45 দিন হইব বড় জোর 2 মাস হইব বেবির ও বেবিরে লইয়া মানে সুইমিং পুলও দাঁড়াইয়া ছবি তুলরা এরপরে করা মানে আমার মনে হয় যে আসলে কি এত গরম এত মানুষ আবার দেশের মাঝে বুঝি করোনা আইছে আর মানে আমরা মানুষ কিলা অসচেতন হই 1 মাস আর 2 মাসের বাচ্চা লইয়া সুইমিং পুলের মাঝে তাই গোসল করা এর মাঝে বেবিরে ফেসাইয়া লইছেন যাই হোক বেশি শখ থাকলে যাওয়াই আর কি তবে আমি পার্সোনালি এই টাইপের শখ থেকে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ যেন এই টাইপের মন মানসিকতা কোনো মা বাবারই না দেয় বাচ্চা অন্তত পক্ষে একটু জোর হইতো মিনিমাম 1 ইয়ার না ওই 8 মান্থ 9 মান্থ ওলইলো মানা যায় একদম গেদা বাচ্চা এত মানুষের ভিড়ের মাঝে আনাও ঠিক নাই আর এরকম একটা অবস্থা হোয়াট এভার যার রুচি মানুষ লইয়া মাতার আসলে আমি খেয়েও নাই শুনে জানি আমার খুব বেশি কষ্ট লাগছে আমি অবশ্য তাইনো একটা ক্লিপ নিয়েছি আশা করি আপনারা দেখতে পারবা মনে হয় আমি তো দেখি আর নাই ক্লিপটা মনে হয় শেষের দিকে আছে তো আমার টাইম যে মানে আমি তো আইতাম না তাই এখন এসি গাড়ি আছে প্লিজ আমি কই এসি গাড়ি কিতা না আমার পরে তো দুজক হই এসি গাড়ি দিয়ে আমার কিতা হইতো মানে ওটা হইয়া তাও ফেস আমিও করছি মানে যাইতাম না যেহেতু গরম আমার বাচ্চা কাচ্চারা অসুস্থ এর মাঝে তুমি শ্রীমঙ্গল চক্কর দিয়ে আবার নবীগঞ্জ ঠিক হইছে না তো আমি মনে হয় যে গাড়ির ভিতরেই থাকলাম না কইলাম না তোমরা গিয়া এনজয় করো আমার এখন টাইমও বার করতে পারলাম না তো দেখতে পাররা ফাইনালি ওই যে বেবিটা একদম গেদা মানে মাথাও খাড়া করতে পারে না আর কি ওলা আর বাবা কিন্তু একদম ভিজা আপনারা দেখতে পারছেন যাই হোক এটা সম্পূর্ণই তারার ইচ্ছা তারা মনে হয় 2টা বেবি তাইনার ওয়াইফে ভিডিও করা এনজয়মেন্টের দরকার আছে তবে বেবি একদম গেদা নানি লাগে কষ্ট লাগে আমি তো আমার বাচ্চারা যখন একদম গেদা আসলো আমি বাসাত রাখিয়া যাইতাম কি আম্মার কাছে বিশ্বস্ত মানুষের কাছে রাখিয়া প্রয়োজনে বারও বেড়াইছি বড় বাচ্চারে লইয়া বেড়াইছি ছোটটা যখন গেদা আছিল তারে রাখিয়া যাইতাম কি ওরকম আর কি আর যারা রাখার খেয়েও নাই তো ক্যারি করা লাগবো ইচ্ছাও ছুটিও সবসময় পাওয়া যায় না এটাও মানি কিন্তু ওই গেদা গুদি দেখলে আর কি কষ্ট লাগে যে এত গরম কিতা কইতাম আর আপনারা তো সবই জানেন যারা সিলেট আছেন বা বাংলাদেশে যারা আছেন ঈদর 2-3 দিন আগ থেকে লাগাতার কিরকম একটা অবস্থা আবার ঈদের দিন দেখছি অনেক জায়গার মাঝে বৃষ্টি হয়েছে হোয়াট এভার আমরা এখান থেকে বার হইয়া আমরা এসে আনারস খাওয়া সবে আমরা আনারস খাইছি 1-2টা কইরা যার যেটা মানে মনে হয় 20 টাকা পিস না 30 টাকা পিস জানি নিছিল আনারস খাওয়ার মাঝে আমার আরেকজন বাসুরা ইসলাম মোটরসাইকেল দিয়ে গোয়ালা বাজার থেকে শ্রীমঙ্গল ইলা একটা অবস্থা তারা তাই জানেন যে জিয়ানের আব্বু আইসেন বা তাইনোর আরো কাজিন আইসেন আমরা সাথে তো তাইনো আইসেন মোটরসাইকেল দিয়ে তো আবার পরে তো আমরা সাথে দেখা তাই নয় আমিও ঘুরিয়া যাই তোমরা লগেও দেখা হইব তো যাই হোক তাইনো আনারস খাইলা এরপরে তাই তো আর মোটরসাইকেলও আমরা গাড়ি দিয়ে গ্র্যান্ড সুলতানের সোজা রাস্তা দিকে গিয়া কিছু দোকান আছে বাম সাইডে দিয়ে কেন বইয়া আমরা বাক্কা আড্ডা দেওয়া হয়েছে তারা আর কি খুব আড্ডা দিছেন আর আমরা এদিকে বাবি আমি বাচ্চারা আমরা ড্রিঙ্কস খাইলাম অনেক গ্যাপে খাইছি আনারস খাওয়ার পর তো আসলে কিচ্ছু খাওয়ার মুড থাকে না সো অনেক পরে খাইছি উড়াইয়া তো যাই হোক ইটা গফার না করি আমি যে অত গফ করি মানে আপনারা লগে শেয়ার করার লাগে তো আমি অডিও রেকর্ড করি মানে ভিডিও ক্লিপ নেই মানে আমি ভয়েস ওভার করি তো আপনারা শোনাইবার লাগে আসলে মানে কিলা যে মাতি আমি নিজেও জানি না তবে খুব ভালো লাগে আমার এই ভিডিওগুলো আমার ভয়েসগুলো অবশ্যই থাকবো আমি মরার আগ পর্যন্ত দেখবো আমার বাচ্চারা দেখবো